হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কে লার্নিং ক্যাম্পাস। আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার শুরু করেছিলাম, আজ তার তৃতীয় ক্লাস। অনুপাত মোটামুটি করে কোষে থেকে 5.1 আমরা করে ফেলেছি। আজকে সমানুপাত সম্পর্কে ধারণা এবং কোষে থেকে 5.2 আমরা করব। তাহলে সমানুপাত, এই যে দেখো, সমানুপাত যে কথাটা, এর মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে। কি? যে সমান অনুপাত, সমান অনুপাত, সমান অনুপাত থেকে এসছে কি সমানুপাত। তাহলে সমান অনুপাত, অনুপাত সমান হবে, অনুপাতগুলি সমান হবে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটা হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা গল্পের মতো লেখা আছে যে সৌমেন কাকু 560 টাকায় 7টি জার্সি কিনে এনেছেন। আমরা শর্মিষ্ঠাদির সঙ্গে গিয়ে একই দামের 15টি জার্সি 1200 টাকায় কিনে আনলাম। সৌমেন কাকু কিনেছে 560 টাকায় 7টি জার্সি, একই দামে আমি কিনেছি কটা? 15টা। কত টাকাতে? 1200 টাকায়। এবার এখানে দুটো জিনিস আছে, জার্সির সংখ্যা এবং জার্সির দাম। জার্সির সংখ্যা এবং জার্সির মূল্য অর্থাৎ দাম। তাহলে আমি কি করলাম, যে জার্সির সংখ্যা অনুপাত তৈরি করলাম। যে সৌমেন কাকু কিনেছিল এবং আমরা কিনেছিলাম। সৌমেন কাকু কতটা জার্সি কিনেছিল? 7টি। আমরা কটি কিনেছিলাম? 15টি, তাই তো। সৌমেন কাকুর 7টি জার্সির দাম ছিল 560 টাকা এবং আমাদের 15টি জার্সির দাম ছিল কত? 1200 টাকা। তাহলে সৌমেন কাকুর জার্সির সংখ্যা ইস্টু আমাদের কেনা জার্সির সংখ্যা কত পেয়ে যাচ্ছি? সৌমেন কাকু 7টি কিনেছিল, আমরা কিনেছিলাম কটি? 15টি। তাহলে জার্সির সংখ্যার অনুপাত আমি পেয়ে গেলাম 7:15। এবং এবার কি করলাম আমরা, যে এখানে জার্সির সংখ্যার অনুপাত বের করলাম, তারপরে জার্সির দাম, দামের অনুপাত। তাহলে ওখানে আমি প্রথমে কাকে নিয়েছিলাম? সৌমেন কাকুকে নিয়েছিলাম। তাহলে দামের যখন অনুপাত বের করব, তখনও কিন্তু আমাকে সৌমেন কাকুরটাই প্রথমে নিতে হবে, ঠিক আছে। তাহলে সৌমেন কাকুর জার্সির দাম এবং আমাদের কেনা জার্সির দাম। সৌমেন কাকুর জার্সির দাম কত টাকা ছিল? 560 টাকা এবং আমাদের কেনা জার্সির দাম হচ্ছে কত? 1200 টাকা। এবার দেখছি আমি এই যে 560:1200, এটাকে যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি, তো আমি পাচ্ছি কি 7:15। আমার জার্সির সংখ্যার অনুপাতটা কত ছিল? 7:15। এবং জার্সির দামের অনুপাতটাও কত পেয়ে গেলাম? 7:15। তাহলে দুটো অনুপাত পেলাম আমি। দুটো অনুপাত কি হয়ে গেল? সমানুপাত হয়ে গেল না? এই সমান হয়ে গেল না? তাহলে যে দুটো অনুপাত পেলাম, ওই দুটো অনুপাত আমরা কি পেয়ে গেলাম? সমান পেয়ে গেলাম। তাহলে এই যে দুটো অনুপাত কটা সংখ্যা নিয়ে তৈরি হয়েছে? কটা সংখ্যা নিয়ে তৈরি হয়েছে? 4টা সংখ্যা। কে কে? একটা 7, একটা 5, একটা কত 560, আর একটা হচ্ছে 1200। তাহলে এই 4টা সংখ্যা থেকে দুটো অনুপাত তৈরি করেছি। যে দুটো অনুপাতের মান কি হয়েছে? কি হয়েছে? যে দুটো অনুপাত আমি তৈরি করেছি, ওই দুটো অনুপাতের মানটা, যে দুটো অনুপাত তৈরি করেছি ওই দুটো অনুপাতের মানটা কি হয়েছে? সমান হয়ে গেছে, তাই তো। তাহলে 4টে সংখ্যা নিয়ে দুটো অনুপাত তৈরি করলাম, যে দুটো অনুপাতের মানটা কি হলো? সমান হয়ে গেল। তাহলে যখন দুটো অনুপাত, দুটো বা তার বেশি অনুপাত সমান হয়ে যাবে, তখন আমরা তাদেরকে বলবো সমানুপাত। অর্থাৎ এই 4টে সংখ্যা হবে সমানুপাতি। তাহলে সমানুপাতি যদি হয়, তাহলে কি করে লিখতে পারবো? সমানুপাত হলো কে 7:15 করলাম, আর এখানে করেছিলাম 560 কত? 1200। এখানেও পেয়েছিলাম আমি 7 কত? এই দুটো অনুপাত সমান হলো বলে আমি সমানুপাতি বলতে পারছি কাদেরকে? 7, 15, 560 এবং 1200। এই 4টা সংখ্যাকে আমি কি বলতে পারছি? সমানুপাতি।
এবার সমানুপাতি যদি বলতে পারি তাহলে সমানুপাতটাকে আমি প্রকাশ করব কি করে? সমানুপাতটাকে প্রকাশ করব কি করে? সমানুপাতটাকে প্রকাশ করা হবে এভাবে যে প্রথম দুটো সংখ্যা অর্থাৎ 7:5 সমান পেলাম কার সঙ্গে? 560:1200। দুটো অনুপাত কি পেলাম? সমান। তাহলে দুটো অনুপাতকে আমি সমান আকারে লিখলাম। এবার সমানুপাত যদি আমাকে প্রকাশ করতে হয় তাহলে 7:15, এই যে দুবার পাশাপাশি অনুপাত লিখো সেটাকে বলা হয় সমানুপাত। অর্থাৎ এখানে পেয়ে যাচ্ছি 560:1200। তাহলে প্রত্যেকবার কি আমি এরকম করে অনুপাতে প্রকাশ করে বলবো? না, সব সময় অনুপাতে প্রকাশ না করেও বলা যাবে। কি করে? আমি যেমন চারটে সংখ্যা বলছি, 2, 3, 4 এবং 6। ছোট সংখ্যা যদি থাকে এই দুটো তো আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে না, যদি দুটো অনুপাত যদি করি 2:3, এবং তারপরেরটা যদি 4:6 করি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমি পেয়ে যাব 2:3। এবার আমি বলছি অনুপাতে প্রকাশ না করে বলবো। এটা তো আমি অনুপাতে প্রকাশ করলাম, আমি অনুপাতে প্রকাশ না করে বলবো। কি করে বলবো? দেখো, এটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করো, কত হচ্ছে? 6×2=12। এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদকে গুণ করো, কত হচ্ছে? 12। তাহলে দুটো মান কি হয়ে গেল? সমান হলো। কোন দুটো মান? যে প্রথম ইস্টু চতুর্থ আর দ্বিতীয় ইন্টু তৃতীয়। চারটে সংখ্যার মধ্যে যদি প্রান্তের পদ অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট তাদের গুণফল এবং মধ্যপদ দুটো মধ্যে আছে কে? দ্বিতীয় আর তৃতীয়, ওই দুজনের গুণফল যদি সমান হয় তাহলে ওই চারটা সংখ্যাকে আমরা বলতে পারবো যে ওই চারটা সংখ্যা কি হবে? সমানুপাতি হবে। ঠিক আছে? তাহলে সমানুপাতটা প্রকাশ করব কি করে বললাম? যে প্রথম দুটোর অনুপাত এবং শেষ দুটোর অনুপাত, আর মাঝে থাকবে সমানুপাতের চিহ্ন। অর্থাৎ সমানুপাতের চিহ্ন কোনটা? পাশাপাশি দুবার অনুপাত লিখবো আমি। ঠিক আছে? তাহলে এই যে আমি যে কথাটা বললাম যে যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান, প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর কি হয়? সমান হয়, তাহলে ওই চারটি সংখ্যাকে ওই চারটিকে অর্থাৎ ওই চারটি সংখ্যাকে কি বলা হবে? সমানুপাতি বলা হবে। কি বলা হবে? সমানুপাতি বলা হবে, অথবা সংখ্যা চারটি সমানুপাতে আছে বলা হবে। এই চারটা সংখ্যা 7, 15, 560 এবং 1200 কি হবে? সমানুপাতি হয়ে যাবে। বা বলতে পারবো আমরা এই চারটা সংখ্যা সমানুপাতে আছে। যেমন এখানে আমি বললাম 2, 3, 4 এবং 6, তাহলে আমি বলতে পারবো 2, 3, 4 ও 6 পরস্পর কি হবে? সমানুপাতি হবে। আচ্ছা, এবার সরাসরি সংখ্যা বললাম আমি, ওখানে যে দুটো উদাহরণ দিলাম ওখান থেকে সরাসরি আমাদের সংখ্যা বলা ছিল। এখানে আমাকে বলছে চারটি বাস্তব সংখ্যা, সংখ্যাটা কত এক্স্যাক্টভাবে বলেনি। চারটি বাস্তব সংখ্যা A, B, C এবং D। A, B, C এবং D, যেখানে B আর D অশূন্য। কেন হচ্ছে পরে বলছি। সমানুপাতে থাকলে তাদেরকে আমি এখানে যখন বললাম যে 2, 3, 4 এবং 6 যখন সমানুপাতি হবে তখন আমরা কি করে লিখলাম? 2:3 সমানুপাত কি 4:6 এভাবে লিখলাম। তাহলে এখানে দেখো 2 এর জায়গায় কে আছে? A আছে। 3 এর জায়গায় কে আছে? B আছে। 4 এর জায়গায় কে আছে? C আছে। এবং 6 এর জায়গায় D আছে, তাই তো? তাহলে ABCD যেখানে B আর D নন জিরো হবে অর্থাৎ নট ইকুয়ালস টু জিরো হবে, সমানুপাতে থাকলে তাদেরকে A:B সমানুপাত C:D। এক্ষুনি যেটা বললাম যে এই চারটা সংখ্যা আমি কি পেয়েছিলাম? সমানুপাতি পেয়েছিলাম। সমানুপাতি পেয়েছিলাম বলে আমি লিখতে পেরেছিলাম যে 7:15 সমানুপাত 560:1200।
তাহলে চারটে সংখ্যা এরকম যদি হয় যে ABCD চারটে বাস্তব সংখ্যা, যেখানে বি আর ডি নন জিরো হবে, সমানুপাতে যদি থাকে, তাহলে আমরা তাদেরকে লিখতে পারবো A:B সমানুপাত C:D। এবার এদের মধ্যে এ আর ডিকে বলা হয় প্রান্তীয় পদ। এ আর ডিকে কি বলা হবে? প্রান্তীয় পদ। প্রান্ত মানে কি? প্রান্তীয় মানে কি? একদম শেষ। তাহলে এদিক থেকে শুরু হচ্ছে আর ওদিকে গিয়ে শেষ হচ্ছে কোথায়? ডিতে শেষ হচ্ছে। তাহলে এতে শুরু, ডিতে শেষ, তার মানে একদম শেষে কারা আছে? এ আর ডি আছে, এবং বি আর সি আছে একদম মাঝে, ওদেরকে বলা হয় মধ্যপদ। ঠিক আছে? এ আর ডিকে বলা হবে প্রান্তীয় পদ, আর বি আর সিকে বলা হবে মধ্যপদ। আচ্ছা, মধ্যপদ। নেক্সট, এবার বলছে যে চারটি সংখ্যা ABCD সমানুপাতে থাকলে তাদের মধ্যে সম্পর্ক লেখার চেষ্টা করি। একটু আগেই বললাম আমি যে চারটি সংখ্যা A, B, C এবং D যদি সমানুপাতে থাকে, তার মানে আমি লিখতে পারবো A অনুপাত B সমানুপাত C অনুপাত D, তাই তো? তাহলে এই দুটো অনুপাত সমান হয়েছিল, তাহলে অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি? A/B সমানুপাত মানে এই দুটো অনুপাত কি আছে? সমান আছে। তাহলে কি লিখবো? C/D। A:B কে লিখবো A/B, C:D কে লিখবো C/D, আর সমানুপাত থেকে পেয়ে যাব কি? সমান। আচ্ছা, এটাকে যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পাবো? AD সমান BC পাবো না? AD সমান BC। তাহলে দেখো, যে চারটা সংখ্যার কথা আমি বলেছিলাম ABCOD, এই চারটা সংখ্যার মধ্যে A আর D, এ কে কি বলছি আমি? প্রথম পদ। ডি কে কি বলছি? চতুর্থ পদ। এটাকে যদি প্রথম, এটাকে যদি দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ যদি হয়, তাহলে দেখো A আর D কোথায় আছে? প্রথমে এবং শেষে, অর্থাৎ প্রথম পদ এবং চতুর্থ পদের কি পেয়েছি? A আর D এর মাঝে কি আছে? এ আর ডি এর মাঝে কি আছে? এখানে গুণ আছে, এবং বি আর সি এর মাঝেও কি আছে? গুণ আছে। তাহলে একটু আগে আমি বললাম যে প্রথম এবং চতুর্থ পদের গুণফল, দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল যদি সমান হয়, তখনই আমি সমানুপাত পাবো, অর্থাৎ সমানুপাতই হবে ও চারটি সংখ্যা। আবার যদি সমানুপাতই হয়, তখন প্রথম পদ এবং চতুর্থ পদ এবং দ্বিতীয় পদ ও তৃতীয় পদের গুণফলটা কি হবে? সমান হবে। এই যে A:B সমানুপাত C:D, তাহলে A:B মানে A/B, C:D মানে C/D, কোনো গুণ করলে পেয়ে যাব AD সমান BC। তাহলে বললাম প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে এখানে বলছে যে প্রয়োগ 23-এ তোমাদের বইয়ের সম্ভবত 2, 3, 4, 6 সমানুপাতে আছে কিনা চেক করি। 2, 3, 4 এবং 6 সমানুপাতে আছে কিনা। তাহলে একটু আগেই আমি দেখলাম যে চারটে সংখ্যা সমানুপাতে আমি বলতে পারবো তখনই যদি প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল যদি কি হয়? সমান হয়। তাহলে এখানে প্রথম পদে কে আছে? 2। চতুর্থ পদে কে আছে? চতুর্থ পদে কে আছে? তাহলে এখানে আমি লিখব প্রথম গুণ চতুর্থ, কি পেয়ে যাচ্ছি? 2 গুণ 6, তাহলে কত হলো? 12। আচ্ছা, দ্বিতীয় পদে কে আছে? দ্বিতীয় পদে কত হচ্ছে? 3। তৃতীয় পদে 4, কত হচ্ছে? তাহলে আমাকে বলেছিল, যাচাই করতে বলেছিল যে 2, 3, 4 ও 6 সমানুপাতে আছে কিনা। তাহলে এই চারটা সংখ্যার প্রথম এবং চতুর্থ পদের গুণফল, দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফল আমি কি পেয়ে গেলাম? সমান পেয়ে গেলাম। তাহলে যদি সমান হয়ে যায়, তাহলে ওই চারটে সংখ্যাকে কি বলতে পারবো আমি? সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে যেহেতু আছে, তাহলে সমানুপাতে থাকলে আমি বললাম যে লেখা যাবে প্রথম দুটোর অনুপাত অর্থাৎ 2:3, এবং দ্বিতীয় দুটোর অনুপাত কত? 4:6। সমানুপাতে আছে, তার জন্য সমানুপাতের চিহ্ন।
যদি সমানুপাতি হয় তাহলে এভাবে লেখা যাবে। একইভাবে বলছে 8x 5yz 40 qx এবং 25 qyz সমানুপাতে আছে কিনা দেখি। একইভাবে আমি চেক করব কিভাবে, প্রথম পদ এবং চতুর্থ পদের গুণ। তার মানে আমি পেয়ে যাচ্ছি 8x গুণ কত 25 qyz, তাই তো? তাহলে কি হচ্ছে 8 25 কত 200 xy qz, প্রথম আর চতুর্থ পদের গুণফল করলাম এবং তৃতীয় এবং দ্বিতীয় অর্থাৎ 5yz ইন্টু কত 40 qx 40 qx। তাহলে এখানে কত হচ্ছে 5 4 20 q x y q z পেয়েছিলাম, এখানেও পাচ্ছি x y q z x y q z। তাহলে প্রথম এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফল আমি কি পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম। তাহলে সমান পেয়ে গেলাম, তার জন্য আমি কি করতে পারবো, সমানুপাতে আছে। আর যদি সমান না পেতাম তাহলে সমানুপাতে নেই। সমানুপাতে যদি না থাকে তাহলে এভাবে লিখতে পারবো, আমি তখনই লিখতে পারবো হবে যখন ওটা চারটে সংখ্যা কি হবে, সমানুপাতে থাকবে, অর্থাৎ সমানুপাতে হবে। এবার বলছে যে প্রয়োগ 30, যদি 6:x সমানুপাত 2:13 হয় তবে x এর মান লিখি। আচ্ছা, এখানে যেটা আমাদের লেখা আছে যে 6:x সমানুপাত 2:13, এটা লেখা আছে কটা সংখ্যা দিয়ে তৈরি আছে সমানুপাতটা, চারটে সংখ্যা, কে কে, 2x 6x 2 এবং 13। এটা সাজানো আছে, কিসে সাজানো আছে, সমানুপাতে, তাই না? তাহলে এই চারটা সংখ্যা সমানুপাতে অলরেডি আছে বলেই এভাবে লেখা আছে। তাহলে একটু আগেই বললাম অনুপাতকে আমি লিখতে পারবো কিভাবে, বাই আকারে, আর সমানুপাতকে তুলো দিয়ে কি লিখতে পারবো, সমান। তাহলে এখানে কি পেয়ে যাব, কোনো কোনো গুণ করো, 2x সমান 6 গুণ 13, তাহলে x সমান 6 গুণ 13 বাই 2, 3 3 13 39, তাহলে x এর মান পেয়ে গেলাম। একইভাবে 8:y সমানুপাত 2:21 হয় তবে x এর মান হিসেব করে লিখি, করা যাবে এটার মধ্যে করেই। তারপর এবার বলছে যে 6 9 12 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। কার, 6 9 12 এর চতুর্থ সমানুপাতি। এর মানে হচ্ছে যেখানে তিনটে সংখ্যা লেখা আছে, চারটে সংখ্যা এখানে তোমাকে লিখতে হবে, বের করতে হবে। এবার 4 নম্বর সংখ্যাটা এমনভাবে হবে যেখানে বের করার পরে এই চারটে সংখ্যা পাবো, ওই চারটে সংখ্যা কি হবে, সমানুপাতি হবে। কেননা এখানে আমাকে সমানুপাতি কথাটা উল্লেখ করেছে, ঠিক আছে? তাহলে আমি চতুর্থ সমানুপাতিটা জানি না, আমাকে নির্ণয় করতে বলেছে, আমি ধরে নিলাম ধরি চতুর্থ সমানুপাতি হলো x। তাহলে এর জায়গাতে আমি x পেয়ে গেলাম, এর জায়গাতে এখন আমি কি পেয়ে গেলাম, x পেয়ে গেলাম। তাহলে এই চারটে সংখ্যা আমি কি লিখছি, সমানুপাতি লিখছি। তাহলে এই চারটে সংখ্যা যদি সমানুপাতি লিখি তাহলে আমি কি লিখতে পারবো, 6:9 সমানুপাত 12 কত x, পারবো লিখতে। এবার ব্যাস এর আগের মতো হয়ে গেল অঙ্কটা, 6/9 সমান 12 কোনো কোনো গুণ করে দাও, 6x সমান কত 9 গুণ 12, তাহলে x সমান পেয়ে যাব 9 গুণ 12 6 2 12 9 2 18। তাহলে x এর জায়গায় আমি কত পেয়ে গেলাম,
18। এবার দেখো চারটে সংখ্যা পেয়ে গেছি আমি, এক্সের মান পেয়ে গেছি। তাহলে চারটে সংখ্যা কী কী হলো? 6, 9, 12, 18। তাহলে এবার আমি দেখব যে আমার ঠিক হলো কি না। কী করে বুঝবো? যদি ঠিক হয় তার মানে যে সংখ্যাটা পেয়েছি ওই সংখ্যাটাকে ধরে চারটে সংখ্যা কি হবে? সমানুপাতি হবে, সমানুপাতি হবে। তাহলে সমানুপাতি চেক করার জন্য আমি কি বললাম? প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল 6কে 18 দিয়ে গুণ করলে কত হয়? 108। হয়তো 9কে 12 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে সমান হয়ে গেল। তার মানে আমার এটা কি আছে? ঠিক আছে। একইভাবে 5, 4, 25 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করি, একইভাবে হবে। আচ্ছা, এবার এখানে আমাকে চতুর্থ সমানুপাতি দিয়েছিল, কোনো কোনো জায়গায় বলে দিতে পারে প্রথম সমানুপাতি অথবা দ্বিতীয় সমানুপাতি অথবা তৃতীয় সমানুপাতি। তাহলে প্রথম সমানুপাতি যদি আমাকে না বলে দেয়, অর্থাৎ যদি আমাকে বের করতে বলে, তাহলে তোমাকে দিল ধরে নাও 4, 5, 6 এদের প্রথম সমানুপাতিটা বের করো। তাহলে এখানে আমি জানি না, ওখানে এক্স ধরবো, ওখানে এক্স ধরার পরে আমি এই চারটে যে যদি আমি এক্স ধরে নিই, তাহলে এই চারটে সংখ্যা নিয়ে আমি সমানুপাত তৈরি করবো না? এবার এক্সের মান বেরিয়ে যাবে না? যত সমানুপাতি বলবে, যদি প্রথম সমানুপাতি বলে তাহলে প্রথমের জায়গায় লিখব, যদি দ্বিতীয় সমানুপাতি বলে দ্বিতীয়র জায়গায় লিখব, যদি তৃতীয় সমানুপাতি বলে তৃতীয়র জায়গায় লিখব, আর চতুর্থটা আমি করেই দিলাম। তাহলে এটা হয়ে যাবে। তারপর আচ্ছা, এবার বলছে যে তিনটি বাস্তব সংখ্যা, আমি এখন যে সমানুপাত তৈরি করলাম কটা সংখ্যা নিয়ে করলাম? 4খানা সংখ্যা নিয়ে করলাম, 4টে সংখ্যা নিয়ে করলাম। এবার বলছে তিনটি বাস্তব সংখ্যা এ বি সি, যেখানে বি নট ইকুয়ালস টু 0 এবং সি নট ইকুয়ালস টু 0 ক্রমিক সমানুপাতে থাকলে, এবার নতুন শব্দ, সমানুপাতি তো দেখলাম আমি, এবার বলেছে ক্রমিক সমানুপাতি। এই যে ক্রমিক, ক্রমিক কথার অর্থ হচ্ছে পর পর। ক্রমিক কথার অর্থ কি? পর পর। তাহলে একটু আগে আমি দেখলাম যে সমানুপাত যদি আমাকে যাচাই করতে হয়, প্রথম এবং চতুর্থ পদের গুণফল, দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলকে আমি কি করলাম? সমান করলাম। যদি সমান পেয়ে যাচ্ছিলাম তখন আমি বলছিলাম চারটা সংখ্যা কি হচ্ছিল? সমানুপাতি হচ্ছিল, তাই তো? আচ্ছা, বা প্রথম দুটোর অনুপাত এবং শেষ দুটোর অনুপাত আমি তৈরি করছিলাম, 2, 3, 4, 6 যেটা করলাম, 2:3 এবং 4:6 আমি করে দেখলাম যে দুটো অনুপাত আমি কি পেয়ে যাচ্ছিলাম? সমান পেয়ে যাচ্ছিলাম, তাই না? করলাম না যে 2, 3, 4, 6 সমানুপাতে আছে কিনা। তাহলে প্রথমে আমি ধারণা কি বললাম? যে প্রথম দুটো সংখ্যার অনুপাত এবং শেষ দুটো সংখ্যার অনুপাত। এবার এটাকে যখন আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি, দুটো অনুপাত আমি কি পেয়ে যাচ্ছিলাম? সমান পেয়ে যাচ্ছিলাম। দুটো অনুপাত যখনই সমান পেয়ে যাচ্ছিলাম তখনই আমি বলতে পারছিলাম ওই চারটে সংখ্যা সমানুপাতি, ওই চারটে সংখ্যা সমানুপাতি। এবার এখানে বলছে আমাকে তিনটে সংখ্যা দেওয়া আছে, এ বি এবং সি। এই তিনটে সংখ্যা সমানুপাতে থাকলে তাদের মধ্যে কি সম্পর্ক হবে? তাহলে তার আগে একটা আর নতুন শব্দ, সেটা হচ্ছে ক্রমিক। ক্রমিক মানে কি বললাম? পর পর। আচ্ছা, সমান অনুপাত, সমানুপাত মানে তো বললাম সমান অনুপাত। তাহলে সমান অনুপাত যদি আমাকে করতে হয় বা অনুপাত যদি আমাকে সমান করতে হয়, তাহলে সব থেকে কম কটা অনুপাত লাগবে? যদি সমান করতে হয়, কোনো কিছু যদি আমাকে সমান করতে হয়, তাহলে কমপক্ষে কটা দরকার? দুটো, দুটো দরকার। আমি একটা পেনের সঙ্গে আর একটা কোনো কিছুর দৈর্ঘ্য সমান করব, এই পেনের সঙ্গে সমান করব, তাহলে মিনিমাম তো এর সঙ্গে আর একটা জিনিস লাগবে, তাহলে তো আমি সমান বলতে পারবো। এখানে বলছে আমাকে তিনটে সংখ্যা বলেছে, আবার ক্রমিক সমানুপাতে, অর্থাৎ সমান অনুপাতে নিয়ে আসতে হবে আমাকে। তাহলে সমান অনুপাতে নিয়ে আসতে গেলে এই তিনটে সংখ্যাকে বা এই তিনটে সংখ্যা দিয়ে কটা অনুপাত তৈরি করতে হবে? কমপক্ষে দুটো অনুপাত তৈরি করতে হবে। যে দুটো অনুপাত কি হবে? সমান যদি হয়, তাহলে আমি বলতে পারবো ক্রমিক সমানুপাতি হবে। ঠিক আছে? তাহলে এই দুটো সংখ্যা, এই তিনটে সংখ্যা দিয়ে আমাকে দুটো অনুপাত তৈরি করতে হবে, কিছু না, প্রথম ইস টু দ্বিতীয়, এবং
দ্বিতীয় ইস টু তৃতীয়। তাহলে রিপিট হচ্ছে কে? দুইবার নিচ্ছি কাকে? বি কে নিচ্ছি। তাহলে তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে প্রথম দুটোর অনুপাত এবং শেষ দুটোর অনুপাত আমাকে কি করতে হবে? সমান দেখাতে হবে। তাহলে এ বি ও সি ক্রমিক সমানুপাতে থাকলে তাদের মধ্যে সম্পর্ক তাহলে আমি কি পেয়ে যাব? এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি। এই যে এ বি ও সি ক্রমিক সমানুপাতে আছে, অর্থাৎ এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি। তাহলে এ ইস টু বিকে আমি কি লিখতে পারবো? এ বাই বি। বি ইস টু সিকে কি লিখতে পারবো? বি বাই সি। তাহলে এ বাই বি সমান বি বাই সি, কোনো গুণ করলে কি পাবো? বি স্কোয়ার সমান এসি। এই যে বি স্কোয়ার সমান এসি। তাহলে কি পেলাম? এ বি ও সি ক্রমিক সমানুপাতি হলে বি স্কোয়ার সমান এসি পাবো। তাহলে বি স্কোয়ার সমান যদি এসি হয়, যদি বি স্কোয়ার সমান এসি হয় তাহলে বি এর মান কি হবে বলো? রুট ওভার হয়ে যাবে। শুধু কি রুট ওভার হবে? প্লাস মাইনাস হবে। ঠিক আছে, এবার বি এর মান প্লাস কখন নেব, মাইনাস কখন নেব? বিশেষ দ্রষ্টব্য বলে লেখা আছে এখানে যে বি ধনাত্মক চিহ্নযুক্ত হবে কখন? যদি, আচ্ছা বি এর মান তো দুটো পেলাম, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে বি এর মানটা প্লাস কখন নেব? যদি এ এবং সি, এ এবং এখানে সি হবে, হ্যাঁ, এ এবং সি উভয়েই ধনাত্মক চিহ্নযুক্ত হয়। বিটা পজিটিভ অর্থাৎ ধনাত্মক তখনই হবে যদি এ আর সি ধনাত্মক হয়। আবার বিটা ঋণাত্মক হবে অর্থাৎ বি এর মানটা আমি মাইনাস নেব কখন? যদি এ আর সি উভয়েই কি হয়? ঋণাত্মক হয়। কারণ হিসেবে আমি বলছি, ধরে নাও 4, 9 আর এখানে 6, তিনটে সংখ্যা নিলাম, দুটো অনুপাত তৈরি করব। তাহলে 4:6 নিব একটা, 6:9 নেব একটা। আচ্ছা, এবার তাহলে আমি কি পাবো? 3:2 পাবো। এখানেও দুটো অনুপাত আমি সমান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি এখানে আমি তাহলে পেয়ে যাচ্ছি যে প্রান্তের মাঝের স্কোয়ার অর্থাৎ 6 এর স্কোয়ার সমান কি পাচ্ছি আমি? 4 × 9, এটা তো 36 হয়। 6 এর স্কোয়ার মানে 36, 6 এর স্কোয়ার মানে 36। এবার কোনো জায়গায় তোমাকে বললো যে মাঝের পদটা দেওয়া থাকলো না, মাঝের পদটা দেওয়া থাকলো না, অর্থাৎ মধ্যপদটা দেওয়া থাকলো না। তোমাকে বললো এরকমভাবে যে 4 এবং 9 এর মধ্য সমানুপাতিটি নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাতে আমি ধরে নিলাম এক্স। তাহলে তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তখনই তো আমি পেলাম কি? বি স্কোয়ার সমান এসি। বিটা হচ্ছে মধ্যপদ আর এ আর সিটা হচ্ছে প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ। তাহলে এখানে আমি পেয়ে যাব না এক্স স্কোয়ার সমান 4 × 9 মানে 36 পাবো, 36 পাবো। তাহলে এক্স এর মানটা এখানে আমি পাবো কি? এক্স এর মানে কি পাবো? +-6। এবার এক্স এর মানটা +6 নেব নাকি -6 নেব সেটা নির্ভর করবে এই যে প্রান্তীয় পদদ্বয়ের ওপরে, অর্থাৎ এ এবং সি এর মানের উপরে। আচ্ছা, এ এবং সি এখানে কি আছে? প্লাস আছে। তার মানে বি এর মানটা অর্থাৎ এক্স এর মানটা আমাকে কি নিতে হবে? কি নিতে হবে? +6 নিতে হবে। কেন? এ আর সি দুটোই কি আছে? ধনাত্মক আছে। তাহলে আমাকে বিটাও ধনাত্মক নিতে হবে। যদি এ আর সি দুটোই ঋণাত্মক থাকতো, সাপোজ এখানেও মাইনাস এখানেও মাইনাস, এবার আলটিমেটলি আমি এখানেও মাইনাস পেতাম। এবার এই মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যেত। তাহলে এক্স স্কোয়ার সমান আমি 36 পেয়ে গেলাম। এক্স স্কোয়ার সমান 36 হয়ে গেলে আবার এক্স সমান তো আমি আবার পাবো +-6, এক্স সমান তো আবার পাবো +-6। এবার তখন আমি কি নেব? মাইনাস নেব। কেন? এ আর সি কি আছে? মাইনাস আছে। এবার কেন হচ্ছে এটা? কেন হচ্ছে? এখানে আমি তিনটে সংখ্যা বললাম যে একবার আমি 4, 9 এর জন্য 6 পেলাম, এটা তো আমি এখানে তৈরি করে দেখিয়ে দিয়েছি। প্লাস কেন নিব আর মাইনাসটা হচ্ছে কেন নিব? -4। আচ্ছা, আমি এখানে ধরে নাও 6 নিলাম শুধু, হ্যাঁ
আর এখানে -9, এই দুটো অনুপাত তৈরি করো তো। আচ্ছা সরি 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 সরি, তাহলে এই দুটো অনুপাত তৈরি করলে কি পাবো 3:2, আর এই দুটো করলে এটাও পাবো কত 3:2, তাই তো। আবার যখন এক্স এ এর মান -4 আর বি এর মান কত -9, তখন আমাকে নিতে হবে কি মাইনাস, কেননা -4 আর -6 এর অনুপাত যখন করতে যাব, -4 অনুপাত -6, মাইনাস ক্যান্সেল হয়ে এখানে 3:2 করতে হবে। আবার এখানে -6 এর সঙ্গে -9 এদের অনুপাত করে আমি কি পাবো 3:2 পাবো, ঠিক আছে। তাহলে এই যে বি এর সাইনটা অর্থাৎ ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে সেটা নির্ভর করবে এ এবং সি এর উপরে, ঠিক আছে। তারপরে এবার বলছে 9 ও 15 এর তৃতীয় সমানুপাতি। এর আগে 4টে সংখ্যার সমানুপাতি যখন ছিল তখন আমি প্রথম সমানুপাতি বের করলাম, দ্বিতীয় সমানুপাতি বের করলাম, তৃতীয় সমানুপাতি বের করলাম এবং চতুর্থ সমানুপাতি বের করলাম। এবার এখানে দুটো সংখ্যা দিয়েছে, কে কে 9 এবং 15, কোন সমানুপাতি চেয়েছে তৃতীয়। তাহলে আমি তৃতীয় সমানুপাতিটা আমি যদি ধরে নিই যে তৃতীয় সমানুপাতিটা হচ্ছে, এটা করছি হ্যাঁ, তৃতীয় সমানুপাতির হচ্ছে কত এক্স। তাহলে তৃতীয় সমানুপাতি যদি এক্স হয় তাহলে আলটিমেটলি পাচ্ছি কি, আমি জানি 9 আর 15, আর 3 নম্বরটা পেলাম কত এক্স পেলাম। এবার 3টে সংখ্যা আছে, তার মানে শুধু সমানুপাতি হবে নাকি ক্রমিক সমানুপাতি হবে, ক্রমিক সমানুপাতি হবে। তাহলে ক্রমিক সমানুপাতি হবে অর্থাৎ 9:15 সমানুপাত কি 15:x, আগের মতো হয়ে গেল না, 9/15 সমান 15/x, এক্সের মান বেরিয়ে যাবে, ঠিক আছে। একইভাবে এটা 3 টাকা ও 12 টাকার তৃতীয় সমানুপাতি, ঠিক আছে। আবার ধরবো তৃতীয় সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে এবার যখন অনুপাত করতে যাব, এখানে যখন লিখতে যাব তখন আর টাকা লিখবো না, কারণ অনুপাত হচ্ছে একক বিহীন রাশি, অনুপাত একক বিহীন রাশি। কেন, যে আমি 3 টাকা অনুপাত কত 12 টাকা, তাহলে তো আমি তো জানি যে অনুপাত মানে বাই আকারে লেখা যায়। তাহলে 3 টাকা বাই 12, তাহলে কেটে যাবে এখানে। তাহলে অনুপাতটা হচ্ছে কি একক বিহীন রাশি, ঠিক আছে। তারপরে এবার হচ্ছে তোমাদের কোষে দেখে 5.2, কিচ্ছু নেই, পড়ো কি বলছে। নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান কি বলেছে 10:35 সমানুপাত এক্স অনুপাত কত 42, পারবে না, কিছু না, অনুপাত মানে কি করব 10/35, 10/35 সমান x/42, কোনাকুনি গুণ করো, 35x সমান 10 গুণ কত 42, তাহলে x সমান 10 গুণ 42 বাই কত 35, 5 2 10, 5 7 35, 6 7 42, 6 দিয়ে কত 12। একইভাবে এটা হবে, হবে। আচ্ছা নেক্সট 2 বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। প্রথমে দিয়েছে যে 1-এর 3, 1-এর 4 এবং 1-এর কততম সমানুপাতি বের করতে বলেছে চতুর্থ। চতুর্থ সমানুপাতি আমি জানি না, অর্থাৎ চতুর্থ সংখ্যায় এমন একটা আমাকে সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা বসানোর পরে এই 4টে সংখ্যা কি হয়ে যাবে সমানুপাতি হয়ে যাবে। আমি ধরে নিলাম চতুর্থ সমানুপাতিটা হচ্ছে এক্স, চতুর্থ সমানুপাতিটা আমি ধরে নিলাম
এক্স লিখে করো। তাহলে ধরি বা মনে করি চতুর্থ সমানুপাতি কত? এক্স। তাহলে চতুর্থ সমানুপাতি যেহেতু, তাহলে অতএব দিয়ে কি লিখতে পারবো? 1/3। 1/3 অনুপাত কত? 1/4 সমানুপাত 1/5 অনুপাত কত? এক্স। তাই তো? ব্যাস, যেভাবে করছিলে পূর্ণ সংখ্যার জন্য ওভাবেই করতে হবে মূলত সংখ্যার জন্য। এগুলো এগুলো তো মূলত সংখ্যা, 1/3 1/4 1/5 এগুলো মূলত সংখ্যা। একইভাবে তাহলে কি লিখবো? 1/3 বাই ভগ্নাংশ অর্থাৎ মূলত সংখ্যা দিয়ে আবার দেখে আবার চমকে যেও না। সমান 1/5 বাই কত? এক্স। কোনাকুনি গুণ করো। তাহলে এই কোণার সঙ্গে এই কোণা, তাহলে 1/3 গুণ এক্স সমান 1/4 গুণ 1/5। তাহলে এক্স বাই 3 হয়ে গেল এখানে। তাহলে এখানে কত হলো? 1/20। আবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে 20x সমান কত? 3। তাহলে x সমান হয়ে যাচ্ছে 3। ঠিক আছে। একইভাবে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছে, 3টে দিয়েছে, 4 নম্বরটা আমি ধরে নেব x, এরকম করে হয়ে যাবে। তারপরেরটা সেম, এখানে আমাকে ফ্ল্যাট সংখ্যা বলেছিল, ওখানে আমাকে চলরাশি বলেছে। তাহলে এখানে সংখ্যা ছিল বলে আমি x ধরলাম। এবার এখানে তো x অলরেডি আছে। একটা জিনিস মাথায় রাখবে যে কোনো অঙ্কের মধ্যে যে চলরাশিটা বা যে অ্যালফাবেটটা অলরেডি প্রেজেন্ট থাকবে ওই অঙ্কের জন্য ওই অ্যালফাবেটটা আর ধরবে না। তাহলে তুমি এখানে x ধরতে পাবে না, গুলিয়ে ফেলবে। x যদি ধরা যাবে না বলছি না, ধরা যাবে, কিন্তু গুলিয়ে ফেলবে। কোনটা x তুমি ধরলে আর কোনটা x আছে ওই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে। তার জন্য না ধরাটা বেটার। x ধরবে না, y ধরবে না, z ধরবে না, বাকি তুমি যা ধরো। এ ধরে নাও, x ধরতে হবে এরকম কোনো মানে নেই, এ ধরো। তাহলে আমার এটা হচ্ছে x স্কোয়ার y নাকি, আর একটা হচ্ছে y স্কোয়ার z, আর একটা হচ্ছে z স্কোয়ার x। এবার চতুর্থ সমানুপাতিটা আমি ধরে নিলাম, a ধরো, m ধরো, b ধরো, c ধরো, সমস্যা নেই। এবার এরা চারটা কি হবে? সমানুপাতি হবে। তাহলে সমানুপাতি যদি হয় তাহলে আমি কি লিখতে পারবো? x স্কোয়ার y অনুপাত y স্কোয়ার z সমানুপাত z স্কোয়ার x সমানুপাত a। এবার এখান থেকে আমি মান বের করবো কার? এর মান, কারণ আমি ধরেছি কাকে? এ কে ধরেছি, তাহলে এর মান বের করতে হবে। তাহলে এটাকে আমি লিখব x স্কোয়ার y বাই y স্কোয়ার z সমান z স্কোয়ার x বাই a। এখানে একটা y কাটছে মনে হয়, দেখো তো, কাটছে না? তাহলে থাকলো কি উপরে? x স্কোয়ার শুধু বাই নিচে yz সমান z স্কোয়ার x বাই a। কোনাকুনি গুণ করো। তাহলে a ইন্টু এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই জেড। তাহলে a সমান আমি কি পেয়ে যাচ্ছি? জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই জেড বাই কত? এক্স স্কোয়ার। উপরে কটা এক্স আছে? একটা। নিচে কটা আছে? দুটো। তাহলে একটা কেটে যাবে। তাহলে যখন কাটবে এই ধরনের অঙ্কে যখন কাটবে এখানকার দুইয়ের সঙ্গে এখানকার এক্সটাকে কেটে দাও। তাহলে পড়ে কি থাকলো বলো? জেড ইন্টু জেড স্কোয়ার মানে জেড কিউব। তাহলে ওয়াই জেড কিউব বাই কত? তাহলে এর মান পেয়ে গেলাম। একই পি মাইনাস কিউ একটা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার একটা, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কে স্কোয়ার আর একটা। তাহলে চতুর্থটা ধরে নাও। আবার এখানে এখানে এক্স ধরে নাও, দিয়ে করো।
ঠিক আছে। আচ্ছা, তিনের গুলোতে বলেছে একইভাবে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির কোন সমানুপাত? তৃতীয় সমানুপাত। আমাকে বলেছে কটা করে সংখ্যা দিয়ে বলেছে? দুটো করে। 3 নম্বরটা চেয়েছে, তাহলে 3 নম্বরটা একটা 5 দেওয়া আছে আর একটা 10 দেওয়া আছে, 3 নম্বরটা আমি জানি না। তাহলে 3 নম্বরটা যদি x ধরি, তাহলে তিনটে সংখ্যা নিয়ে আমরা সমানুপাত তৈরি করেছি। কোন সমানুপাত? ক্রমিক সমানুপাত। তাহলে ক্রমিক সমানুপাত যদি আমি হয়, তাহলে কি পাবো? 5:10 সমানুপাত 10:, হবে না? তাহলে x বেরিয়ে গেল, তার মানে তৃতীয় সমানুপাতে বেরিয়ে গেল। এবার এই ধরনের অঙ্ক দিয়ে আবার বলবে যে মধ্য সমানুপাতি বের করো। দুটো সংখ্যা বললো, যে তোমাকে বললো ধরে নাও 4 আর 16, দিয়ে বললো এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতির মধ্যে একটা সমানুপাত হবে, অর্থাৎ যে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটা এই তিনটে সংখ্যা মিলে কি হবে? সমানুপাতি হবে। তাহলে তিনটে সংখ্যা তাহলে আবার কি পেয়ে যাব? এর স্কোয়ার, অর্থাৎ মধ্যপদের স্কোয়ার সমান প্রান্তের পদদ্বয়ের গুণফল। তাহলে কি পেয়ে যাব? x² সমান 4 গুণ 16। তাহলে কত হচ্ছে? x² সমান 64। তাহলে x সমান প্লাস মাইনাস 8। x এর মান কোনটা নেব? প্লাস নেব। কেন? প্রান্তীয় পদদ্বয় কি আছে? ধনাত্মক আছে। তাহলে বি এর মানটা, অর্থাৎ মধ্যপদের মানটা নির্ভর করবে সম্পূর্ণ প্রান্তীয় পদের উপরে। প্রান্তীয় পদ যদি পজিটিভ থাকে দুটোই, তাহলে মধ্যপদটা অর্থাৎ বি এর মানটা আমার পজিটিভ হবে। প্রান্তের পদ যদি নেগেটিভ থাকে, তাহলে মধ্যপদ অর্থাৎ বি এর মানটা নেগেটিভ হবে। এবার এরকম হবে না যে এ আর সি এর মধ্যে একজন পজিটিভ একজন নেগেটিভ, এরকম কখনো হবে না। এবার হবে না কেন? যদি হয়, কেন হবে না? দেখো, যে আমি যেটা নিয়েছিলাম 4, 16, তাই তো? এবার ওদের মধ্যে আমি একটাকে নেগেটিভ নিলাম। কাকে? 16কে। 16কে নেগেটিভ নিয়ে আমি মধ্যপদটা বের করব, মানে মধ্য সমানুপাতিটা বের করব। তাহলে মধ্য সমানুপাতিটা আমি x ধরে নিলাম। তাহলে মধ্য সমানুপাতি যদি x হয়, তাহলে এখান থেকে আমি পাবো x² সমান 4 গুণ মাইনাস 16, তাই তো? তাহলে কত হচ্ছে আলটিমেটলি? মাইনাস 64 হচ্ছে। তাহলে x² সমান যদি মাইনাস 64 হয়, x সমান প্লাস মাইনাস রুট ওভার, এই ধরনের সংখ্যা আজ পর্যন্ত দেখেছ? এই ধরনের সংখ্যা আজ পর্যন্ত দেখেছ? কোনোদিনও দেখোনি। অর্থাৎ স্কোয়ার রুটের ভেতরে কখনো নেগেটিভ সংখ্যা হয় না। হয় না বলতে ক্লাস 10 অবধি নেই, ক্লাস 11-এ যখন উঠবে এই ধরনের সংখ্যার যৌগিক সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে পড়বে। ক্লাস 11-এ উঠে এর ধারণাটা আছে। কোনটা? যে যে রুটের মধ্যে, স্কোয়ার রুটের মধ্যে মাইনাস সংখ্যা, তার মানে তোমাদের ক্লাস 9-এ বা ক্লাস 10-এ এই ধরনের সংখ্যার কোনো অস্তিত্ব নেই। তার মানে এ আর সি এই দুজনের মধ্যে যে কোনো একজন ঋণাত্মক হতে পারবে না। যদি হয় তাহলে বি এর মানের, অর্থাৎ এই যে এক্স এর মানের অস্তিত্ব থাকবে না। ঠিক আছে? তাহলে বি এর মান নির্ভর করবে এ আর সি এর মানের উপরে। এ আর সি যদি পজিটিভ হয় তাহলে বি পজিটিভ, এ আর সি যদি নেগেটিভ হয় তাহলে বি নেগেটিভ। ঠিক আছে? এবার 4 বলছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি। কোনটা করব বলো? যে কোনো একটা। তিনেরটা আমার দেওয়া আছে। কি কি বের করতে বলেছে? মধ্য সমানুপাতি। অর্থাৎ আমার দিয়েছে x³ y আর xy³
মধ্য সমানুপাতি অর্থাৎ মাঝের সংখ্যাটা নেই, তাই তো? তাহলে আমি ধরে নিলাম যে ধরি মধ্য সমানুপাতি হলো এ, এক্স ধরবো না কারণ এক্স আছে ওখানে। আচ্ছা, মধ্য সমানুপাতি যদি এ হয় তাহলে আমি পেয়ে যাব এক্স কিউব ওয়াই ইস টু এ, নাকি? সমানুপাত এ ইস টু কত? এক্স ওয়াই কিউব। তাহলে এখান থেকে বলতে পারবো এক্স কিউব ওয়াই বাই এ সমান এ বাই, কার মান বের করতে হবে? এর মান বের করতে হবে। তাহলে এর মান যদি বের করতে হয় তাহলে এ স্কোয়ার সমান আমরা কি পেয়ে যাচ্ছি? এক্স ওয়াই কিউব আর এক্স কিউব ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, তাই তো? এবার এ সমান প্লাস মাইনাস রুট ওভার, তাই তো? এবার একটা জিনিস দেখো, এখানে কি বলেছে? নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুলি, তার মানে এখানে যতটা সংখ্যা দেওয়া আছে সবাই কি আছে? ধনাত্মক আছে। তার মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যতগুলো সংখ্যা সবাই যদি ধনাত্মক হয়, এখানকার এক্স কিউব ওয়াই আর এক্স ওয়াই কিউব এরাও ধনাত্মক, তাহলে এ আর সি যদি ধনাত্মক হয় তাহলে বি এর মানটাও কি হয়? ধনাত্মক হয়। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি কত হলো তাহলে? প্লাস না মাইনাস? প্লাস। এ সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? একইভাবে হবে এটা, হবে। এবার 5, পাঁচের প্রশ্নটা দেখবে খুব ভালোভাবে। 5-এ বলছে যে যদি এইচ টু বি এবং সি টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। বিপরীতমুখী সম্পর্ক বলতে আমাকে দুটো অনুপাত বলেছে, একটা হচ্ছে এ অনুপাত বি আর একটা হচ্ছে সি অনুপাত ডি। তাহলে বিপরীতমুখী বলতে কেমন? আচ্ছা, এ অনুপাত বি মানে কি? এ বাই বি। এ অনুপাত বি বলতে এ বাই বি, আর সি অনুপাত ডি বলতে সি বাই ডি। তাহলে এ অনুপাত বি ও সি অনুপাত ডি কেমন সম্পর্ক প্রকাশ করছে? বিপরীতমুখী। অর্থাৎ একটা যদি এক্স হয়, একজন যদি, অর্থাৎ এ বাই বি এর মান যদি এক্স হয়, আমি ধরে নিলাম যে এক্স হচ্ছে, এটা যদি এক্স হয় এবং বলেছে এইচ টু বি আর সি এইচ টু ডি কেমন মুখী, কেমন সম্পর্ক? বিপরীতমুখী। তাহলে এটা যদি এক্স আমি ধরে নিই তাহলে এটা তখন হয়ে যাবে 1/x, ঠিক আছে? কারণ এইচ টু বি আর সি এইচ টু ডি আমাকে বলেছিল বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। এক্স আর 1/x তো একে অপরের বিপরীত, তাই না? তাহলে এইচ টু বি যদি আমি এক্স ধরি তখন সি এইচ টু ডিটা কি হবে? 1/x। কেননা যে এইচ টু বি আর সি এইচ টু ডি আমার কেমন সম্পর্ক প্রকাশ করছে? বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে। যদি করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি, তাদের বলতে কাদের? তাদের বলতে কাদের? কটা অনুপাত দেওয়া ছিল? দুটো, এইচ টু বি এবং সি এইচ টু ডি। এইচ টু বি এবং সি এইচ টু ডি যে দুটো অনুপাত পরস্পর কি বিপরীতমুখী ছিল, এবার যে দুটো অনুপাত দেওয়া আছে তাদের ব্যস্ত অনুপাত। তাহলে আমাকে বলো এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত কি? কত? বি ইস টু এ। এবং সি ইস টু ডি এর ব্যস্ত অনুপাত কত? তাহলে এদের ব্যস্ত অনুপাতগুলো কোন সম্পর্ক প্রকাশ করবে? আচ্ছা আমাকে বলো এ বাই বি যদি এক্স হয় তাহলে এখানকার
বি বাই এ, এখানকার এটা মানে কি বি বাই এ, বি বাই এ, তাহলে কি হবে এ বাই বি যদি এক্স হয় তাহলে বি বাই এ কি হবে 1/x, 1/x হবে, কেননা এ বাই বি আমি কি ধরেছিলাম এক্স, তাহলে বি বাই এ হয়ে যাবে 1/x। তাহলে সি বাই ডি কত ছিল ওখানে 1/x ছিল, তাহলে ডি ইজ টু, সরি এখানে সি হবে, হ্যাঁ ডি ইজ টু সি হবে এখানে। তাহলে তাহলে ডি বাই ডি ইজ টু সি মানে হচ্ছে ডি বাই সি। আচ্ছা সি বাই ডি কত পেয়েছিলাম 1/x, তাহলে ডি বাই সি কত পাবো শুধু এক্স, শুধু এক্স পাবো। তাহলে এ ইজ টু বি এবং সি ইজ টু ডি যখন বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে তখন তাদের ব্যস্ত অনুপাত অর্থাৎ বি ইজ টু এ এবং ডি ইজ টু সি তারাও কিন্তু একে অপরের কেমন সম্পর্ক 1/x আর এক্স কেমন সম্পর্ক বিপরীতমুখী। অতএব এ ইজ টু বি এ ইজ টু বি ও বি সি ইজ টু ডি এর ব্যস্ত অনুপাত গুলি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে, ঠিক আছে। তারপরে এবার 6 বলছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা, আচ্ছা কি বলেছিল আমাকে যে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। কতগুলি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে, ক্রমিক বলেছিল, হ্যাঁ কতগুলি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। তাহলে কি বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা, এমন তিনটি সংখ্যা যারা কেমন কেমন সংখ্যা ক্রমিক সমানুপাতি। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা আমি নেব যারা কি হবে সমানুপাতি হবে। আমি ধরে নিলাম যে তিনটি সংখ্যা, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো সংখ্যা হলো কি এ বি ও সি। যে তিনটি সংখ্যা আমাকে নিতে বলেছিল যারা কি হবে ক্রমিক সমানুপাতি হবে, আমি তিনটি সংখ্যা ধরলাম যারা কেমন সংখ্যা ক্রমিক সমানুপাতি। তাহলে এরা তিনজন যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমি লিখতে পারবো এ ইজ টু বি সমানুপাত বি ইজ টু সি। এবার বলছে এরা যদি ক্রমিক সমানুপাতি হয় এই তিনটা সংখ্যা নিয়ে আর কতগুলো সমানুপাত গঠন করা যাবে। এই তিনটা সংখ্যা নিতে হবে যাদেরকে নিয়ে আরও সমানুপাত গঠন করা যাবে।
তাহলে এখান থেকে বলো এইচ টু বি সমানুপাত বি ইস টু সি যদি হয়, তাহলে আমি লিখতে পারবো এ বাই বি সমান বি বাই সি। পারবো লিখতে? আচ্ছা, এর যা মান হবে আমি তো এটাও বলতে পারি যে সি বাই বি, এটা এখানে গেল আর এটা এখানে আসলো, সমান এ বাই সি। হবে না? সি বাই বি আর এ বাই সি হবে। তাহলে এখানে আমি পাচ্ছি যে সি ইস টু বি সমানুপাত এ ইস টু, এই সরি 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 সরি, মুখে বলছে ঠিক, লিখতে গিয়ে বলেছে সি বাই বি আর বি বাই এ হবে, বি বাই এ। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? সি অনুপাত বি সমানুপাত বি অনুপাত কি এ। কিচ্ছু করিনি আমি, প্রথম আর চতুর্থ পদকে কি করেছি? ওলট পালট করেছি। এর জায়গায় সি কে নিয়েছি, সি এর জায়গায় এ কে নিয়েছি, নিতে পারি। তাহলে বলছে এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমি এটা পাবো, আর এটা যদি হয় তাহলে এটাও পাবো আমি। কি? সি বি বি এ এরাও কিন্তু ক্রমিক সমানুপাতি হবে। ক্রমিক সমানুপাতি হবে কিনা দেখে নাও। এখানে আমি কি পেয়েছিলাম? বি স্কয়ার সমান এসি। এই যে বি স্কয়ার সমান এসি, এখানেও পাবো বি স্কয়ার সমান এসি। আবার এটাও তো করতে পারি আমি যে এ বাই বি সমান বি বাই সি যদি হয়, এটাকে উল্টে দাও, অর্থাৎ বি বাই এ সমান কি পাবো? সি বাই বি। তখন বলতে পারবো আমি, তাহলে বলতে পারবো বি ইস টু এ, সি ইস টু এ, এ এ বি বাই এ সি বাই বি। হ্যাঁ, তাহলে যখন আমি এ বাই বি সমান বি বাই সি পাচ্ছি, তখন আমি বলতে পারছি বি বাই এ সমানও কী হবে? সি বাই বি হবে। তাহলে সি ইস টু বি আর বি ইস টু এ পেলাম, এবং বি ইস টু এ এবং সি ইস টু বি পেলাম, আর কোনো উপায়ে করা যাবে না। তাহলে কটা সমানুপাত পেলাম? কটা পেলাম? দুটো। তাহলে এখানে আমাকে বলছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। কটা পেলাম? দুটো। তারপরে এবার তার পরের অঙ্ক যেটা আছে, মাধ্যমিকে দেয় প্রায়, সংখ্যা চেঞ্জ করেও দিতে পারে। কি বলেছে? পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6। আমরা তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা পড়লাম। কেমন পড়লাম? যে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 ও দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? এটা ছিল নাকি? হলে পঞ্চমটি নির্ণয় করি। দেখো, যখন তিনটে সংখ্যা আমি নিয়েছিলাম কি, এ বি এবং সি, এ বি এবং সি, এই তিনটে সংখ্যাকে যখন আমি ক্রমিক সমানুপাতে নিলাম, তখন আমি কি পেয়েছিলাম? এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি। মাঝেরটা রিপিট হচ্ছিল। এবার এখানে আমাকে কটা বলেছে? 5টা। তাহলে 5টা সংখ্যা যদি আমাকে নিতে হয়, এ বি সি ডি এবং ই, 5টা সংখ্যা হলো। এবার পরপর সংখ্যা নিয়ে অনুপাত করতে হবে। কি? এর সঙ্গে বি নেব, অনুপাত হবে। বি এর সঙ্গে সি নেব, আবার অনুপাত হবে। সি এর সঙ্গে ডি নেব, আবার অনুপাত হবে। ডি এর সঙ্গে ই নেব, তাহলে আবার অনুপাত আমি পাবো। তাহলে কি পাবো? 5টা সংখ্যা, অর্থাৎ 5টা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমি লিখতে পারবো এ ইস টু বি
সমান বি ইস টু সি সমান সি ইস টু ডি সমান ডি ইস টু ই। এতটা ডিটেলসে লিখতে হবে না। এ বি সি ডি ই পাঁচটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, সোজা একদম এ বাই বি, বি বাই সি, সি বাই ডি এবং ডি বাই ই। পাঁচটা বলতে পারে, ছটাও বলতে পারে, সাতটাও বলতে পারে, আটটাও বলতে পারে, যত খুশি বলুক। প্রথম এবং শেষ এই দুটোকে ফিক্সড রেখে বাকিগুলো কি রিপিট হচ্ছে না? এ বি সি ডি ই, এটা একবার হয়েছে, ইটা একবার হয়েছে, বাকি সবাই ডবল হয়েছে। এর সঙ্গে বি এসছে, আবার বি এর সঙ্গে সি আসলো, আবার সি এর সঙ্গে ডি আসলো, আবার ডি এর সঙ্গে ই আসলো। এবার এই যে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি আমাকে 2 বলে দিয়েছে এবং দ্বিতীয়টি বলেছে কত? 6। তাহলে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি যদি 6 হয়, তাহলে 3 এবং 4 না জানলে আমি 5 নম্বর পাবো না। ঠিক আছে? তাহলে পাঁচটি ক্রমিক সমানুপাতির মধ্যে 2 জানি, 6 জানি, তাহলে বাকি তিনটে আমি ধরে নিলাম এ বি সি, বাকি তিনটে ধরে নিলাম এ বি এবং সি। তাহলে পাঁচটা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই পাঁচটা সংখ্যা কি বলেছে? ক্রমিক সমানুপাতি। তাহলে এই পাঁচটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে কি পাবো? 2 এর 6 সমান 6 এর এ সমান এ বাই বি সমান বি বাই সি। আমাকে কাকে নির্ণয় করতে বলেছে? পঞ্চম, অর্থাৎ সি এর মান বের করতে বলেছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, 2/6 এটা তো একটা অনুপাত। 2/6 অনুপাতকে বাই আকারে লেখা আছে। 6/a এটাও একটা অনুপাত, এ বাই বি এটাও একটা অনুপাত এবং বি বাই সি এটাও একটা অনুপাত। প্রত্যেকটা অনুপাত কি হয়েছে? সমান হয়েছে। প্রত্যেকটা অনুপাত সমান হয়েছে। এবার এদের মধ্যে 2/6টাকে আমি 2 2 করতে পারবো, করতে পারবো। তাহলে আলটিমেটলি তার পরের লাইনে আমি লিখতে পারছি কি? 1 এর 3 সমান 6 এর এ সমান এ বাই বি সমান বি বাই, পারছি লিখতে? এবার প্রত্যেকে কিন্তু একে অপরের সঙ্গে সমান হয়ে গেছে। কে? 1 এর 3 6/a এর সঙ্গে সমান হয়েছে, আবার 6/a এর এ বাই বি এর সঙ্গে সমান হয়েছে এবং এ বাই বি বি বাই সি এর সঙ্গে সমান হয়েছে। তাহলে আমি যদি বলি এই দুজন তো সমান তো আছেই, 1 এর 3 এবং 6 এর এ এই দুজনের মাঝে কি আছে? সমান। তাহলে তারা সমান হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারবো না 1 এর 3 সমান 6 এর এ? পারবো লিখতে? তাহলে এখান থেকে কোনো গুণ করে এ সমান কত পেয়ে যাচ্ছি? কত পেয়ে যাচ্ছি? 18। আবার আমি বলতে পারবো এরা দুজন সমান, অর্থাৎ 6 এর এ সমান কত? এ বাই বি। এবার এর মান তো আমি পেয়ে গেছি, এর মান তো পেয়ে গেছি, বসাও। এর মান কত? এর মান কত? 18। তাহলে কোনো গুণ করলে বি সমান কত পেয়ে গেলাম? 18। 18 পেলাম। আচ্ছা, এবার বি সমান যদি 18 পেয়ে যাই, তাহলে আবার আমি বলতে পারবো এই দুজনকে সমান, অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি। আমি এর মান জানি, বি এর মান জানি, বসাও। এ কত? 18। বি কত? ভাই এ 18 কেন হবে? 54 হবে। 3 18 তো কত? 54। তাহলে এ 18 বি হচ্ছে 54 সমান 54 বাই সি। 18 কে 18, 18 3 54। তাহলে সি সমান কত হয়ে যাচ্ছে? 3 54 তো কত? 3 5 15, 3 4 12, 162। ঠিক আছে? এই যে তারপরে 8
কি বলছে? বলছে 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি কি হবে? সমানুপাতি হবে। চারটে সংখ্যা বলে দিয়েছে আমাকে, ওই চারটে সংখ্যার মধ্যে থেকে বলছে কোন চারটা সংখ্যা বলেছে? 6, 15, 20 এবং 43। 6, 15, 20 এবং 43 এই চারটা সংখ্যা বলেছে। এই চারটা সংখ্যার বলছে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে একটাই সংখ্যা যোগ করবে। তাহলে যে একটা সংখ্যা যোগ করবে ওই একটা সংখ্যাকে আমি ধরলাম যে ধরি x যোগ করবে। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কত যোগ করবে? x যোগ করবে। তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি x যোগ করি তাহলে সংখ্যাটা আমার কি দাঁড়াবে? 6 + x দাঁড়াবে, 15 + x দাঁড়াবে, 20 + x দাঁড়াবে। এবং এবার কি বলেছিল প্রশ্নটা? যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তাহলে যোগফলগুলি আমি কি পেলাম? এটা পেলাম, মানে যোগ করার পরে চারটে নতুন সংখ্যা পেলাম। যে চারটা নতুন সংখ্যা পেলাম ওই চারটা সংখ্যা কি হবে? সমানুপাতি হবে। তাহলে সমানুপাতি হলে কি হবে বলো? 6 + x অনুপাত 15 + x সমানুপাত 20 + x অনুপাত ব্যাস। তাহলে 6 + x অনুপাত মানে বাই 15 + x 20 + x বাই কত? 43 প্লাস x এর মান বের করতে হবে। কোনো কোনো গুণ করো, আগে লিখে দাও সুবিধা হবে। 6 + x ইন্টু 43 + x সমান 20 + x ইন্টু 15 + x গুণ করো। 6 কে 43 দিয়ে 6 × 4 = 24, 240, 6 × 3 = 18, 258 গুণগুলো চেক করবে। হ্যাঁ, প্লাস 6x প্লাস 43x প্লাস x² সমান 20, 15 মানে 300 প্লাস 20x প্লাস 15x প্লাস x²। এবার দেখো কেটে গেল। কার মান বের করতে হবে? x এর মান। এক্সগুলোকে রাখো। 6 আর 43 কত হয়? 49x, 20 আর 15 35, এদিকে চলে আসলো। এদিকে ছিল কত? 300 মাইনাস এদিকে ছিল 258, কত হচ্ছে তাহলে? 14 কত? 42। তাহলে x সমান কত? 42/14। অতএব x সমান 3। আমি ধরেছিলাম যে x যোগ করলে যোগফলগুলো কি হবে? সমানুপাতি হবে। যে সংখ্যাটা আমি যোগ করব ভেবেছিলাম সেই সংখ্যাটা কত পেয়ে গেলাম? x। তাহলে এর সঙ্গে x যোগ করে দেখবে যে চারটা সংখ্যা পাবে ওই চারটা সংখ্যা সমানুপাতি হবে। দেখবে 6 + 3, তারপরে 15 + 3, তারপরে 20 + 3, তারপরে 43 + 3 কত হয়? 9, 18, 23, 46 গুণ করো। 9 কে 43 দিয়ে 46 দিয়ে গুণ করলে কত হয়? আচ্ছা ওটা না করে অনুপাত করে দাও দুটো। এই দুটো অনুপাত কত হবে? 1:2। 9 কে 9, 9 2 18, এই দুটো অনুপাত করলে কত হবে? 23, 2 46। তাহলে সমানুপাতি হলো। বেশ, সেম 9 একই অঙ্ক। আমাকে 8-এ কী করতে বলেছিল? যোগ করতে বলেছিল। 9-এ কী করতে বলছে? কত বিয়োগ করলে। তাহলে যেখানে আমি যোগ করলাম একইভাবে বিয়োগ করব। তারপরে 10, এখানে এগুলোতে আমাকে ফ্ল্যাট সংখ্যা বলে দিয়েছিল সরাসরি, এখানে আমাকে সংখ্যা বলে দেয়নি। কি বলেছে?
পি কিউ আর এস বলেছে, একইভাবে করতে হবে। ঠিক আছে, আজকে থাক এতটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।